শুধু যে 6 ডিজিটের বেতন পেতেন তা না, সাথে স্টক সুবিধা, বোনাস এবং অন্যান্য সুবিধা সব মিলিয়ে বছরে হয়তো মিলিয়ন ডলার ছাড়িয়ে যেত। তিনি কাজ করতেন পৃথিবী বিখ্যাত এরোপ্লেন নির্মাতা কোম্পানি বোয়িংয়ে। কিন্তু এত সুযোগ সুবিধার পরও একদিন তার ভেতর থেকে কে যেন ডাক দিল। তিনি কান পেতে সেই ডাক শুনলেন। আরে, আমাকে তো ডাকছে আমার দেশ, আমার মাতৃভূমি, সে আমাকে ফিরে যেতে বলছে। তিনি সব ছেড়ে ছুড়ে বাংলাদেশে ফিরে এলেন, নিজের জ্ঞান এদেশের সেবায় উৎসর্গ করবেন বলে। আজকের ভিডিও এ অসাধারণ মানুষটিকে নিয়ে। তিনি কাজ করতেন পৃথিবীর অন্যতম বড় অ্যারোস্পেস কোম্পানি যারা প্লেন তৈরি করে সেই বোয়িং কোম্পানিতে। বোয়িং কোম্পানির প্লেনগুলোর দেওয়ালের বিভিন্ন উপাদান তৈরি করা ছিল তার কাজ। একদিন যথারীতি কাজে গিয়েছেন, কাজ করছেন, করতে করতে তার হঠাৎ মনে হলো, আমি এত শিক্ষা অর্জন করলাম, এত গবেষণা করলাম, এত বৈজ্ঞানিক জ্ঞান আমার, কিন্তু আমার সব জ্ঞান তো লাগছে বিদেশিদের কাছে, আমার মাতৃভূমি তো কিছু পাচ্ছে না। বোয়িং কোম্পানির অফিসে বসেই তিনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলেন তিনি তার জননী জন্মভূমি বাংলাদেশে ফিরে আসবেন এবং কাজ করবেন পাট নিয়ে। তিনি বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানের অনেক অনেক বেতনের চাকুরি ছেড়ে দেশে ফিরে এলেন, যোগ দিলেন বিজিএমসিতে, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, এবং পলিথিনের বদলে পাট দিয়ে তৈরি করলেন বিকল্প সোনালী ব্যাগ, যেটি পরিবেশের ক্ষতিকারক পলিথিনকে দূর করার ক্ষেত্রে একটি খুব বড় ধরনের ভূমিকা রাখবে বলে সবাই মনে করেন। শুধু কি তাই না, শুধু তাই না, তিনি পাটের হেলমেট তৈরি করলেন, এমনকি গরুর হাড় দিয়ে জীবাণু মুক্তকরণ এক ধরনের উপাদান তৈরি করলেন। তারপর তৈরি করলেন আরও অনেক কিছু, যেমন চিংড়ির খোসা দিয়ে প্রাকৃতিক প্রিজারভেটিভ। মাতৃভূমির টানে ফিরে আসা এই অসাধারণ বিজ্ঞানীর নাম মোবারক আহমেদ খান। আমাদের মানিকগঞ্জের ছেলে মোবারক আহমেদ খান, যিনি পৃথিবীর যেখানেই যান তার হাতে থাকে এক গোছা পাট। অনেকেই তাকে বলেন পাটের জনক কিংবা ফাদার অফ জুট। 1958 সাল 31শে জানুয়ারি জনাব মুর্শিদ খান এবং নূরজাহান বেগমের ঘর আলো করে এক পুত্র সন্তান জন্ম নিল। তারই নাম মোবারক আহমেদ খান। মোবারক আহমেদ খানের বাবা মুর্শিদ খান ছিলেন স্কুল শিক্ষক এবং মা ছিলেন গৃহিণী। তার স্কুল জীবন শুরু হয় মানিকগঞ্জ মডেল পাইলট স্কুল থেকে এবং তিনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে তিনি অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। 1991 সালে তিনি পলিমার এবং তেজস্ক্রিয় রসায়নে পিএইচডি করেন। এখানেই ডক্টর মোবারক আহমেদ খান থেমে থাকেননি। তারপর তিনি পোস্ট ডক্টরেট করেন জাপান, জার্মান এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তারপর এই বিশেষায়িত জ্ঞান নিয়ে তিনি কাজ করতে যান, আগেই বলেছি, বিখ্যাত অ্যারোস্পেস কোম্পানি বোয়িংয়ে, এবং সেখান থেকেই তিনি মাতৃভূমির টানে বাংলাদেশে ফিরে এসেছিলেন। তিনি বর্তমানে
বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনে কাজ করছেন। সেই সাথে তিনি সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় পাট নিয়ে তার গবেষণার কথা বলেন এবং বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে তিনি খণ্ডকালীন শিক্ষকতা করেন, যেমন মিশিগান স্টেট ইউনিভার্সিটি। তিনি কি শুধু পাট দিয়ে সোনালি ব্যাগ, হেলমেট এগুলো বানিয়েছেন? না, অবাক করা ব্যাপার হচ্ছে পাট দিয়ে তিনি কিন্তু এমনকি ঢেউটিনও বানিয়েছেন, যেটাকে বলা হয় জুটিন, যেটি অত্যন্ত পরিবেশ বান্ধব। আমাদের এই কৃতি সন্তানের মাথায় শুধু কাজ করে পাট। তিনি সবসময় বলেন বাংলাদেশের পাটকে আমরা বিশ্বের দরবারে পৌঁছে দেব, পাটের হারিয়ে যাওয়া গৌরব আমরা আবার ফিরিয়ে আনব। সম্ভবত এই জন্যেই যে কোনো কনফারেন্সে গেলে তার হাতে এক গোছা পাট থাকে। মাটির প্রতি, মানুষের প্রতি, নিজের দেশের প্রতি এত ভালোবাসা, এত আত্মত্যাগ সাম্প্রতিককালে কজন করেছেন আমার সন্দেহ আছে। এবার আসি চিতোজেনের কথায়। মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ফরমালিন, এটা আমরা সবাই জানি। তিনি এই ফরমালিনের বিকল্প স্বাস্থ্যবান্ধব চিতোজেন আবিষ্কার করেছেন। একটি মানুষ এক জীবনে বোয়িংয়ের দেওয়ালের উপাদান আবিষ্কার করেছেন, কাজ করেছেন, তারপর পাট দিয়ে সোনালি ব্যাগ তৈরি করেছেন, পাটের হেলমেট বানিয়েছেন, গরুর হাড় দিয়ে জীবাণু মুক্তকরণ উপাদান বানিয়েছেন, ঢেউটিন বানিয়েছেন পাট দিয়েই, জুটিন নামে, চিতোজেন নামে ফরমালিনের বিকল্প বানিয়েছেন, এবং বানিয়েছেন চিংড়ির খোসা দিয়ে প্রাকৃতিক প্রিজারভেটিভ। এত আবিষ্কার তার, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 17টি মৌলিক বই তিনি লিখেছেন, যেগুলো সারা বিশ্বে সমাদৃত। তার একটি প্যাটেন্ট আছে, তার আবিষ্কারের প্যাটেন্ট তার নিজের আছে একটি, এবং দুনিয়ার সেরা সেরা বিজ্ঞানীদের সাথে তার 600 প্রকাশনা আছে। নিজের জ্ঞান ভাণ্ডারে এত সমৃদ্ধি, তারপরও এত নম্র, বিনয়ী, দেশপ্রেমিক মানুষ আমরা কজন দেখি? সম্প্রতি বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ পুরস্কার, দেশের স্বাধীনতা পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন। মোবারক আহমেদ খান, যিনি একদিন শুনতে পেয়েছিলেন মাতৃভূমি তাকে ডাকছে, যে ডাক উপেক্ষা করা যায় না, তাই তিনি ছুটে এসেছিলেন এদেশের মাটির ধুলোয় নিজেকে নিবেদিত করতে। এই মানুষটিকে কি শ্রদ্ধা না করে পারা যায়? পুরো জাতির পক্ষ থেকে তার প্রতি বিনম্র শ্রদ্ধা। আসুন মায়া ছড়াই।